গাইস তো আজকে আমি আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রিয়াকশন ভিডিও। তো শাকিব ভাইয়ের নতুন মুভি 'দরদ'। তো 'দরদ' মুভি রিলিজ হয়ে গেছে বাংলাদেশে এবং সেই মুভি দেখেই আমাদের যে জনতা, জনতা, ঠিক আছে? পাবলিকের কেমন রিঅ্যাকশন সেটাই আজকে আমরা দেখতে চলেছি, ঠিক আছে? তো চলুন গাইস, আমিও দেখবো, আপনারাও আমার সাথে দেখতে থাকুন। ফিরে আসছে একটা ছোট্ট ইন্ট্রোর পর, তারপর ভিডিওটা স্টার্ট করব। লুট করেছো মন ছুট করে, দু চোখের ক্যামেরায় ঝুম করে। ওহো! অসংখ্য ধন্যবাদ, এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছে। খুবই ভালো, কাহিনীটা একটু ডিফারেন্ট, ভালো লাগতেছে। করেছো মন ছুট করে, দু চোখের ক্যামেরায় ঝুম করে। লুট করেছো মন ছুট করে, দু চোখের ক্যামেরায় ঝুম করে। দরদ সিনেমা দেখতে আসছি, প্রত্যাশা আছে 100 ওভার। দেখি, কারণ এর আগে আমরা তুফানটা দেখেছি, ওটা জোস। ঈদ ছাড়া বাংলাদেশের ছবি তো দেখতে আসে না, এর একটা কারণ হচ্ছে মানুষের ব্যস্ততা। তো মানুষ যদি এই ছবিটা আসলে লুফে নেয় তাহলে বুঝতে হবে আমরা আসলে অনেক দূরে এগিয়ে গিয়েছি। আজকে যেটা রিলিজ দিয়েছিল ওটা দেখার জন্য, দরদ ওটার জন্য দেখতে আসছিলাম। এখানে তো বুক আর দেখার নাই, টিকিট নেই, আর আমি সময় পাই না। আমরা গাইস, তো ভাবুন, হল পুরো কিন্তু বুক হয়ে গেছে। ও মাই গড! পুরো হল কিন্তু বুক হয়ে গেছে আর হাউসফুল হয়ে গেছে। সেজন্য অনেকে কিন্তু দেখতে পায়নি, সেরকমই কিন্তু সবাই জানাচ্ছে। অফিসে চাকরি করি, আজকে শুক্রবার Unbelievable. আসছিলাম, এখন তো আর দেখতে পাচ্ছি না। নেক্সট টাইম দেখবো আর কি। অসংখ্য ধন্যবাদ, এরকম মুভি আমাদেরকে উপহার দিচ্ছে, এর জন্য অসংখ্য ধন্যবাদ তাকে। সামনে আরো আমাদেরকে এভাবে মুভি উপহার দিক। ওটা মোটামুটি ভালো ছিল, বাট বাংলাদেশি মুভি সবগুলা সিন করছে ইন্ডিয়াতে, সেই ব্যাপারটা খারাপ লাগছে। বাংলাদেশের যদি কোথাও সিন দিত বা বাংলাদেশের ইয়াগুলো ব্যবহার করতো তাহলে দেখা গেছে কি আরও ভালো লাগতো। তো সবগুলা সিন করছে ইন্ডিয়াতে, এই ব্যাপারটা খুব খারাপ লাগছে আর কি। খুবই ভালো, কাহিনীটা একটু ডিফারেন্ট, ভালো লাগতেছে। ভালোভাবে দেখছি এবং দর্শক হিসেবে দেখছি খুবই ভালো, কারণ আমাদের সাকিব খান এখন আর বাংলাদেশের নাই, এসে এখন ইন্টারন্যাশনাল চলে গেছে আর কি। যার কারণে আসলে এখন প্রত্যেকটা মানুষই তাকে পছন্দ করে এবং তার চরিত্রগুলো, তার কথাবার্তা, এভরিথিং, তার স্টাইলগুলো সত্যি একটা মুভি দেখা কোনো লুকিং, কখনো এক সেম লুকিং সে এখন কাজ করে না। তো এটাই বন্ধুরা, আমি ওটাই বারবার বলি যে শাকিব ভাই কিন্তু প্রত্যেক উনি যে কটাই মুভি নিয়ে আসেন, নতুন নতুন আলাদা মুভি, তো উনাকে প্রত্যেকবার আলাদা একটা ক্যারেক্টারে দেখা যায়। তো উনি যে একটা ভার্সেটাইল অ্যাক্টর, তো সেটা মুভিটা দেখলে বোঝা যায়, ঠিক আছে? সত্যিই আমি কি বলবো, মানে আমি জাস্ট ফ্যান, ওনার জাস্ট একটা ফ্যান হয়ে ওনাকে বলি যে উনি সত্যি একটা ভার্সেটাইল অ্যাক্টর। ওনার মতো অ্যাক্টর আমি খুব কমই দেখেছি, আমাদের ইন্ডিয়াতেও আমি খুব কম দেখেছি ওনার মতো অ্যাক্টর। খুবই মানে দারুণ। হিরো বলতে শাকিব খান। আমি মনে করবো যে এটা আমাদের গর্বের। যেহেতু একটা বড় বাজেটের মুভি, যদি তারা হলে আসে দেখে তাহলে হয় যে সিনেমার যে একটা কাস্টিং আছে সেটা উঠবে এবং নতুন সিনেমা ভালো ভালো আসবে। যদি না আসে তাহলে আর হয় না। তবে সিনেমার ডায়লগ ডেলিভারি যদি হার্ড হয় তাহলে আমাদের পক্ষে, মানে দর্শক যারা আছে তারা একটু মজা পায় আর কি। দোস্ত ডায়লগ ডেলিভারির জন্য বোর্ডিং ফিল হয়। সাকিবকে বলতে চাই যে সাকিব যে ক্যারেক্টারটা করতেছে অসাধারণ, বাংলাদেশের জন্য যা করতেছে এটা আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং সামনের দিকে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য আমরা সাকিবকে অনুরোধ জানাচ্ছি। আর বাংলাদেশে যেতে এমন একটা কিছু করে দিয়ে যাক যাতে তার নামটা সারা জীবন মানুষের মুখে মুখে থাকে এবং তার মতো কাউকে একটা তৈরি করে দিয়ে যাক। তো ভাই বলতে চাই যে ভাই যেটা বলল যে তার নাম যেন সবাই নেয়। ভাই শাকিব ভাই এখনো অবধি যেটা করেছে না, এমনি তার মানে নামটা সারা জগতে আছে, ঠিক আছে? সবার মুখে আছে। তো আরো ভাই যে বলছে আরো ওনার মতো, তো আমি বলব যে ভাই শাকিব ভাই হয়, ঠিক আছে? ওনার মতো আমার মনে হয় না যে আর কেউ হবে। হ্যাঁ, সে তার মতো হবে, তার নিজের স্টাইল থাকবে, অন্য যে যার নিজের মতো হবে। কিন্তু শাকিব ভাইয়ের মতো পার্সোনালিটি আমার মনে হয় না যে অন্য কেউ হতে পারবে বলে। যাতে ভবিষ্যৎ বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি টিকে থাকতে পারে। সাকিব ভাইয়াকে একটু এইটুকু বলতে চাই যে ভাইয়া, আমাদের দেশে যে মুভির আপনি তো মনে করেন সুপারস্টার বা মেগাস্টার আমাদের দেশে, তো সেক্ষেত্রে আপনি আমাদের দেশের মুভিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনি আরও ভালো ভালো প্রজেক্টে কাজ করুন। বাঙালি এরকম যে অ্যাপ্রিসিয়েট করতে জানে না, আমাদের আসলে অ্যাপ্রিসিয়েট করা উচিত।
যেহেতু উনি এত ভালো কাজ করতেছে, দেশের সুনাম আনতেছে, এটা আসলে আমাদের ওনাকে অনেক বেশি সাপোর্ট করা, সেটা আসলে মানুষ এটা করে না। তো আমরা সাকিবিয়ান যারা আছি তারা অলওয়েজ সবসময় সাপোর্টে আছি, সাপোর্ট করব। সব সময় এটা তো সাকিব আসলে ভাইকে এটা সাপোর্ট আমাদের জন্য ভালো, কারণ হইতেছে একটা সময় দেখা গেছে যে অনেক বেশি মানুষ সিনেমার প্রতি আগ্রহ ছিল, মাঝখানে চলে গেছিল, এখন আবার যেহেতু মানুষের আগ্রহ হচ্ছে, তো এটা আসলে ভালো, আমাদের সিনেমার জন্য ভালো। আজকে তো আর আমরা প্রথম দেখছি না শাকিব খানের, আমরা আসলে আমার হাজবেন্ড স্পেশালি অনেক বড় ফ্যান, তো তাকে Wow. সারপ্রাইজই দেওয়া যেহেতু আজকে ভাই প্রথম ক্রাউডটা রিলিজের দেখেছো ডেট, শুধু, তো আমি ওই হিসেবে কালকে টিকিট কাটলাম, তো যদিও লাকিলি পেয়ে গেছি। তো মুভি টিকিট পাওয়া যাচ্ছে যথারীতি না। অনেক ভালো, অবশ্যই ভালো বলবো। দ্য প্লট ওয়াজ অ্যামেজিং। আর কি বলবো, শাকিব খানের মুভি অলওয়েজ হিট, তাহলে তো বলার বাকি থাকে না। আগের মুভির সাথে এখন মিলে না বলা যায়, বাংলাদেশের মুভি অনেক ভালো করতেছে, তো ওই হিসাবে খুব ভালো লাগছে। মুভিটা ভালো ছিল, সব দিক মিলিয়ে ভালোই লেগেছে। কোন বিষয়টা বেশি আপনাদেরকে আকৃষ্ট করেছে বা কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? মুভির কাহিনীটা সুন্দর ছিল এবং সিনেমা মেকিংটাও Story. সুন্দর ছিল। এই প্রথমবার বলিউডের একজন নায়কের সাথে কিন্তু কাজ করলো শাকিব খান, সেটি কেমন লেগেছে? তাদের দুজনের কেমিস্ট্রি কেমন? সুন্দর ছিল, ভালো ছিল। তার অভিনয় যথেষ্ট পরিমাণ ভালো, অনেক অনেক বেশি আপগ্রেড হয়েছে। আগে সাকিবের এরকম ছবি দেখি নাই, ইদানিং কালে দেখতেছি। সে আসলেই সুপারস্টার, মেগা Wow, স্টার, ভাই। খুব সুন্দর সে ছবি করে, অভিনয় তার সুন্দর। তো গাইস দেখলাম যে এত মানে প্রচুর ক্রাউড কিন্তু দেখা যাচ্ছে হলের মধ্যে, এবং মানে মানে কি বলবো, মুভি তো সুপার হিট এবং ব্লকবাস্টার হয়েছে, এবং একটাও টিকিট পাওয়া যাচ্ছে না। মানে ভাবুন, মানে শাকিব ভাই তো সেহেতু ওটা তো হবেই, ওটা তো কিছু বলার নেই তাদের। এবং একদিন বললেন যে উনি এই প্রথম বলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে কাজ করলেন। আমার মনে হয় যে শাকিব ভাই যদি এভাবে এগিয়ে যেতে থাকেন, উনি কিন্তু হলিউডেও কিন্তু পৌঁছে যাবেন বলে আমার মনে হয়, ঠিক আছে? আর ওনার যে দক্ষতা আছে, ওনার যে অ্যাক্টিং স্কিল আছে, উনি নিশ্চয়ই একটা রকম জায়গায় অবশ্যই পৌঁছাবেন, ঠিক আছে? আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রিকে উনি একটা জায়গায় অবশ্যই নিয়ে যেতে পারেন বলে আমার মনে হয়। আহ, তো এটাই বলবো, ঠিক আছে? আর আগেও দেখি কে কি মন্তব্য করছে। আসলে এবং দরদটা মানে গল্পের সাথে মিলায় তার অভিনয় অনেক সুন্দর হয়েছে। আমার বুঝের বয়স থেকে শাকিব খানের ছবি আমি দেখি। শাকিব খানের যখন এই যে দরদ সিনেমা দেখতে আসছি, তারপরে আরো অনেক ছবি দেখছি। শাকিব খান ভালো ভালো ছবি করছে। সিনেমার গল্প এবং কাজগুলো কেমন লেগেছে? আজকের সিনেমা অনেক ভালো লাগেছে। দরদ সিনেমা নায়িকা হিসাবে যে শুটিং করছে, ভাইকে সেও একটু অনেক ভেবে ভালো ভেবে করছে। বলছে। শাকিব খান সেও অনেক ভালো শুটিং করছে। আমি ছোটবেলা থেকে সাকিব খানের মুভি দেখি, মেন কথা হচ্ছে এটা। আর তাই আমার এখান তো গাইস এই ছেলেটি দেখুন, উনি কিন্তু বলছেন উনি ছোটবেলা থেকে শাকিব খানের মুভি দেখেন। তাহলে আপনারা ভাবুন যে উনি এত বড় হয়ে গেছেন, মানে শাকিব ভাইয়ের এজটা কত হতে পারে, ঠিক আছে? কিন্তু তাকেও উনি তাও শাকিব ভাইকে দেখে আপনারা বুঝতে পারবেন না, এনার থেকেও কিন্তু ছোট লাগবে শাকিব ভাইকে, ঠিক আছে? তো এটাই হচ্ছে একজন অ্যাক্টর, এবং তার যে শরীর যে মেনটেন, সেটা কিন্তু বোঝা যায় যে শাকিব ভাই নিজেকে কতটা মেনটেন করে রাখেন। মানে এটাই কি বলবো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও বলে না, তো ওয়াও। সাকিব খানের অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্ন করবো না, কারণ উনি সবচেয়ে ভালো অ্যাক্টিং করছে এখানে না, No বাকি doubt. অ্যাক্টরগুলো ভালো অ্যাক্টিং করছে। আচ্ছা, কোন জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি দেখুন টিকিট। আচ্ছা, এখানে বলার যদি থাকে তাহলে প্লটটা খুবই সুন্দর ছিল, অনেক আনএক্সপেক্টেড সিন ছিল, প্রেডিক্টেবল ছিল না অনেক কিছুই, তো এটাই সবচেয়ে বেশি আমাদের ভালো লেগেছে। আর সাকিব খানের অ্যাক্টিং তো বলার কিছু থাকে না, মানে অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল, এই আর কি। বিশেষ করে নারীদের ক্ষেত্রে বলিউড নায়িকাদের প্রতি খুব বেশি আকৃষ্টতা রয়েছে। সেই জায়গায় বলিউডের নায়কের সাথে প্রথমবারের মতো কাজ করলেন সোনাল চৌহানের সাথে, কেমন ছিল তাদের কেমিস্ট্রি? ভালোই ছিল, অনেক সুন্দর ছিল বলা যায়, কারণ হচ্ছে কি আগের মুভিও দেখেছি, কিন্তু এবার ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের সাথে দেখে খুব ভালো লাগলো। আর ইন্ডিয়ান অ্যাক্ট্রেস আর সাকিব খানের মানে খুব জমেছে, এটা বলা যায় আর কি। গানগুলো কেমন হয়েছে? গান শুনলাম, খুবই ভালো ছিল। আর যেটাতে উনি নেচেছে সাকিব খান, ওটাও খুব বেশ দারুণ ছিল বলা যায়। এরকম আরও সুপারহিট মুভি আমরা চাই অবশ্যই, আর এগুলো দেখার জন্যই আমরা আসলে ফ্যানরা অপেক্ষা করে থাকি। কেমিস্ট্রি অনেক সুন্দর ছিল, কারণ সোনাল চৌহান অনেক ভালো অ্যাক্টিং করছে। সাকিব খান একটার পর একটা, আপনি বলেন প্রিয়তমা থেকে শুরু হয়েছে, তারপর আপনার প্রিয়তমার পর রাজকুমার পর তুফান,
আমি টানা দেখেছি তুফানের আমার পর মানে- দরদ। আমি মানে সাকিব খান আমাদের এখন একটা ভবিষ্যৎ বলা যায়, একটা অ্যাসেট আমাদের বাংলাদেশের জন্য। এই জায়গাটাকে আমি অনেক ভালোভাবে দেখি, কারণ এর কারণে বাংলার নায়ক সবার কাছে পরিচয় পাচ্ছে। আপনি দেখেন সাকিব খান অবশ্যই, মানে একটা অবশ্যই। সেই আপনার শুরু হয়েছে মানে উনি কখন 1999 ফার্স্ট মুভি করছে, উনি এত কষ্ট করে করে ফার্স্টে ডান্সার ছিল, 1999 ওটার থেকে আস্তে আস্তে কোন অ্যাক্টর হিসেবে উঠে আসছে আপনি দেখতেছেন। আপনি একে তো ইন্ডিয়ান অ্যাক্টরদের সাথে এখন সোনাল চৌহান জান্নাতে নায়িকা, উনি কেউ চিন্তা করছিল কখন উনি বাংলা সিনেমার নায়ক সাকিব খানের সাথে অ্যাক্টিং করবে, সেটা কিন্তু সম্ভব হয়েছে। আর সাকিব আর এমন একটা মুভি, এখানে ইন্ডিয়ান এতগুলো অ্যাক্টর থাকা সত্ত্বেও আপনার সাকিব খানের অ্যাক্টিংকে আমি সবচেয়ে বেশি দেখতেছি, সবাই সাকিব খানের অ্যাক্টিংকে নজর দিচ্ছে। সাকিবের উদ্দেশ্য বলতে সাকিবের হিউজ ফ্যান আমি, বলা যায় সাকিবিয়ান বলা যায়। আর একটা যদি ছবি পাইতাম সাকিবের সাথে আমি নিজেকে অনেক লাকি মনে করতাম যদি একটা ছবি তুলতে পারতাম ওনার সাথে, এটাই আমি আর এটাই বলতে চাই। প্রথম বলিউড নায়িকার সাথে কাজ, এটা অবশ্যই একটা মানে এক্সাইটেড একটা বিষয়, কারণ বলিউডের সাথে যখন কাজ করে শাকিব খান যখন কাজ করে তখন কিন্তু আসলে মানে বলিউডে তার পদযাত্রা আরও মসৃণ হয় বিষয়টা, কারণ ওখানকার প্রযোজক পরিচালক এরাও তখন দেখে, বা ওখানকার যে মুভি ক্রিটিক্স যারা আছে তারাও এই মুভিটা নিয়ে কিন্তু প্রমোশন করছে, যেমন তরুণ আদর্শের কথা আমরা বলতে পারি। তো করার পরে ওই হিন্দি মার্কেটে কিন্তু শাকিব খান আসলে প্রমোট হয়ে গেছে, মানে পরিচিত হয়ে গেছে। অবশ্যই বলিউডে কিন্তু ওনার ভালো একটা নাম হয়েছে। যখন আপনার প্রেস কনফারেন্স হইতো তা সেটা নিয়েও হয়েছে, হিন্দি মার্কেটে অনেকটাই সাড়া ফেলছে দরদ। তো যাই হোক, এটা আমরা মনে করি যে শাকিব খানের জন্যও ভালো, আমাদের টলিউডের জন্যও ভালো, কারণ আমরা চাই যে বলিউডকে টপকাইতে বা বলিউড লেভেলে যাইতে, এটা আমরা চাই। তো এই জন্য বলিউডের সাথে সিনেমা করা আবশ্যক। তার সব মুভি অনেক বেশি সুন্দর বা সুপারহিট হয়, আশা করি এটাও অনেক বেশি সুন্দর হবে বা সুপারহিট হবে। দরদ আমাদের সবারই দেখা উচিত, কারণ এটা হচ্ছে বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খান যে রেভলিউশনটা ঘটাইতেছে, ব্যাক টু ব্যাক সে হচ্ছে 2-3টা সুপারহিট ফিল্ম দিয়েছে, এন্ড উই হোপ দ্যাট যে দরদটাও খুব ভালো হবে। অ্যান্ড দরদ সবারই দেখা উচিত, কারণ আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটার সাথে আমাদের সায় দেওয়া উচিত, আমাদেরকে এটা সাপোর্ট দেওয়া উচিত। অ্যান্ড এটা বাংলাদেশি কোনো সিনেমা প্যান ইন্ডিয়ান হিসেবে প্রথম, কোনো অ্যাক্টরের হিসেবে প্রথম এবং কোনো ডিরেক্টর হিসেবে প্রথম। সো সবাই সাপোর্ট করুন। যখন থেকে জানতে পারছি দরদ মুভিটা রিলিজ হবে তখন থেকে আমরা এক্সাইটেড ছিলাম কখন আমরা মুভিটা দেখব। অবভিয়াসলি এটা নিয়ে আমরা সবাই একটা টিম করে গ্রুপ করে অনেক ভালো একটা মানে প্রিপারেশন নিয়ে তারপরে আমরা মুভিটা দেখতে আসছি। একটা কথাই বলবো যে ভাইয়া আপনার সবগুলা কাজই অনেক ভালো হয়, এটাও অনেক ভালো হবে, আশা করি সামনে এগিয়ে যান, আরো ভালো কিছু মানুষকে উপহার দেন। ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন, ওরে পাগল মন দুই পাগলে হইছে রে মিলন। ওয়াও। তো গাইস, সাকিব ভাইকে আর নতুন করে কি বলবো, মানে ওনার অ্যাক্টিং, ওনার ড্যান্সিং, ওনার যে লুক, ঠিক আছে, বা ওনার যে স্কিলস, ওনার নিজেকে যে ধরে রাখার একটা মানে নিজেকে যে একটা গ্ল্যামার, ওনার গ্ল্যামার, তো সবকিছু মিলিয়ে আমার কিছু বলার নেই। উনি একজন মানে মোস্ট পপুলার, বাংলাদেশের মোস্ট পপুলার, মোস্ট ভার্সেটাইল, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টার বলে আমার মনে হয়। ঠিক আছে, শুধু বাংলাদেশেই নয়, উনি আমাদের ইন্ডিয়াতেও যা কিন্তু নিজের যে ছাপ ছেড়ে যাচ্ছেন সেটা কিন্তু সবাই আজীবনকাল ধরে মনে রাখবে। এবং এটাই বলবো যে মানে কি বলবো, ওনার অ্যাক্টিং লাজবাব অ্যাক্টিং ভাই। ঠিক আছে, আমি সাকিব ভাইয়ের মানে সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না, কারণ আমার অতটা ক্ষমতা নেই যে আমি ওনার সম্বন্ধে কিছু বলবো। ঠিক আছে, আমি জাস্ট একজন সাকিবিয়ান, আমি ওনার ফ্যান, এবং ওনার যে কোনো সং যদি আছে সবার আগে আমি দেখি, এবং বাকি সংগুলো আমি রিয়াকশন করিনি, ওইগুলো রিয়াকশন করবো, রিয়াকশন আর রিভিউ করবো, কেননা সাকিব ভাইয়ের সং আমি দেখে ফেলেছি, একটা সং আমি দেখে নিয়েছি, তো সেই জন্য সেই সঙ্গে আমি রিয়াকশন করিনি, সেই সঙ্গের রিভিউ নিশ্চয়ই আমি করবো। ঠিক আছে, সেটা আসবে, কিন্তু রিয়াকশন কোনটাকে, রিয়াকশন যেটা ফার্স্ট টাইম দেখবো সেটাই রিয়াকশন দেবো, তো ওটা একটা ফেক রিয়াকশন হয়ে যাবে, তো আমি কোনোদিন ফেক রিয়াকশন দিই না। তো সেই জন্য আমি গানটা নিয়ে আসি। বাকি যে বাকি যে একটা সং এসেছিল যেটাতে নোবেল গেয়েছিল, ঠিক আছে, ওই সংটা আমি দেখে নিয়েছি, বেশ মজাদার একটা সং। ঠিক আছে, বেশ লাজবাব, আমার খুব ভালো লেগেছে। আর যে তুফান মুভি আমাদের ইন্ডিয়াতে সবাই এসছে, তো তুফান মুভিটা আমি দেখবো, এখনো দেখিনি, আমি এক্সাইটেড আছি, আমি রেখেছি আমি দেখবো বলে। আর দরদ মুভি এখন বাংলাদেশে এসছে, বাংলাদেশে রিলিজ হয়েছে, জানি না ইন্ডিয়াতে কবে আসবে, ইন্ডিয়াতে আসলে অবশ্যই দেখবো। রাজকুমার মুভি আমি দেখেছিলাম, তার আগে প্রিয়তম মুভি দেখেছিলাম, অ্যাবসলিউটলি মাস্টারপিস। ঠিক আছে, আমার খুবই ভালো লেগেছিল গাইস। তো এটাই বলবো যে আপনারা সবাই যান, আর ভাইয়ের মুভি সাপোর্ট কি করে, সাকিব ভাই তো এমনি সুপারহিট মুভি, লোককে জায়গা দিতে পারছে না এত অবস্থায় হলগুলো। ঠিক আছে, তো বলবো যে সবাই যান, এনজয় করুন, সাকিব ভাইকে একটা নতুন রূপে দেখুন, ওনার যে প্রেজেন্টেশন সেটাকে এনজয় করুন, এটাই বলবো। ওকে গাইস, তো এটাই বলার। ঠিক আছে,
চলুন গাইস, আজকে ভিডিও এই অবধি ছিল। পরের দিন আবার চলে আসবো নতুন একটা কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর চ্যানেলকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, চলুন।